আমি ইপসিতা রয় চৌধুরী। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কলকাতা ফিচার্স অভিক্স থেকে আজকে চলে এসেছি। যে ঘটনাটা নিয়ে তোলপাড় চলছে সেই ঘটনাটাই আজকে তোমাদের তুলে ধরবো। এখন হচ্ছে অন স্পট আমরা বারুইপুরে হচ্ছে লোকেশানে আছি। আর এখানে দেখতে পাচ্ছ উল্টো দিকে সেই ছোট্ট মেয়েটার হচ্ছে বাড়ি। তোমাদের এখন তো তারা নেই, কিন্তু আরও যে তথ্য তোমাদের হচ্ছে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে, তার জন্য দেখতে হবে। আর এখানে অনস্পট এখন কিছু নেই, এখন চারিদিকে কিন্তু পুলিশ হচ্ছে ঘেরাও করে রেখেছে। এই স্পটে বাড়ির সামনে কিন্তু প্রচুর পুলিশ আছে। তো আমরা এখন যাব মেন তোমাদের সাথে এখানে সেই ক্লিপগুলো হচ্ছে তুলে ধরবো। তো আমরা চলে এসেছি সেই বারুইপুরে, সেই জায়গায় যে মেয়েটি যেখানে থাকে দেখতে পাচ্ছ সেই বিল্ডিং কিন্তু খুব করুণ, মানে দয়ের হচ্ছে অবস্থা, খুব ফাঁকা, একদম চারিদিকে হচ্ছে ফাঁকা। তো চলো দেখতে থাকো, আশা করছি কলকাতা ফিচার্স অফিসের সাথে থাকো। আরও কী কী খবর তোমাদের দিতে পারবো সেটা নিয়ে দেখতে থাকো। খাতুনের বাড়ি থেকে আমরা ডিরেক্ট হচ্ছে চলে এসেছিলাম এসপি অফিসে, যেখানে মাননীয় হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী কিন্তু এসেছিলেন, যেখানে মিটিং হচ্ছে চলছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করা চলছে। সেই ছোট্ট মেয়েটার বাড়ি, যেটা বারুইপুরে আমাদের ধর্ষণকাণ্ডের জন্য যেটা আমাদের রাজ্যে বা দেশে তোলপাড় চলছে, সেখানেই আমরা অনস্পট হচ্ছে দাঁড়িয়ে আছি। সেই ছোট্ট মেয়েটার বাড়ির সামনে থেকে এই ভিডিও হচ্ছে ক্লিপটা এখন করা হচ্ছে। বারুইপুর হচ্ছে লোকেশান। আর এই জায়গাটায় এখন কিন্তু খুব শোকের হচ্ছে ছায়া, আর চারিদিকে কিন্তু বাড়ির সামনে হচ্ছে পুলিশ হচ্ছে ঘেরাও করা। সেই অনস্পট একদম বাড়ির সামনে থেকে এই ভিডিওটা তুলে ধরা হয়েছে, কারণ এখন অনস্পট যেটা দেখা যাচ্ছে যে এখানে বাড়িতে কেউ নেই। তো কিছুক্ষণ আগে হচ্ছে সিএম এসছিল, এখন চলে গেছে। তো তোমাদের সাথে তুলে ধরবো আরও কী কী ক্লিপ আমরা দেখতে চলেছি, চলো দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ খুবই করুণাদয়ের হচ্ছে অবস্থা। এই বাড়ির সামনে বিভিন্ন গাছপালা আছে আর বাড়ির সদস্যরা কিন্তু একদমই হচ্ছে নেই। এখন আমরা যেখান থেকে যাব হচ্ছে আমরা হচ্ছে এসপি অফিসে, সেখানে গিয়ে দেখতে পারবো সেখানকার চিত্রটা তোমাদের হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই সেই রাস্তা যেখান দিয়ে হচ্ছে ছোট্ট এই বাচ্চাটা কিন্তু হেঁটে যাচ্ছিল, আর পুরো ঘটনাটাই তোমরা জানো। আর সেটারই ক্লিপ এখনের একদম প্রেজেন্ট বর্তমান অবস্থা কী চলছে তোমাদের এই বারুইপুরে আমরা এসে এখান থেকে কিন্তু ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিলাম। তো দেখতে থাকো। এই সেই বাড়ি, আর এখানে বাড়ির ভেতরে কিন্তু কোনো লোকজন নেই, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে হচ্ছে গাছ। আর এখানে তোমাদের হচ্ছে দেখিয়ে দিই এই সেই রাস্তা যেখান দিয়ে মেয়েটা কিন্তু হেঁটে গেছিল, যে খবরটা তোমরা শুনেছো। সেখানেই আমরা দাঁড়িয়ে আছি বারুইপুরের, আর একদম হচ্ছে সেই মেয়েটার বাড়ির সামনে। আর এই সেই বাড়ি তোমাদের সাথে করি, এই সেই বাড়ি তোমরা দেখতে পাচ্ছ। সেই রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু মেয়েটা কিন্তু এখান থেকে বেরিয়েছে। এই একদিক মানে দুদিক আছে, কিন্তু এখন কোনো কিছু দোকান, সামনে কিন্তু প্রচুর দোকানপাট, কিন্তু কোনো মুখ খুলছে না এখানে দোকানপাট। আর চারিদিকে দেখতেই পাচ্ছ হচ্ছে পুলিশ। আর হ্যাঁ, তো তোমরা তো জানোই এখানে বলেছিল যে দোকানে যাবে বলে তাকে বার করা হয়েছিল ওই মেয়েটিকে। আর সেই মেয়েটি এগুটি গুটি পায়ে কিন্তু এই রাস্তাটার ওপর দিয়েই তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই কিন্তু হেঁটে বাড়ি থেকে বেরিয়েছিল। আর এখানে অন স্পট আমরা সেটাই তোমাদের তুলে ধরছি, সেই চিত্রটা দেখতে পাচ্ছ। এক হচ্ছে রেশমা খাতুন মানে রিমি খাতুনের হচ্ছে বাড়ি থেকে আমরা চলে এসেছি এসপি বারুইপুর হচ্ছে অফিসে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, সেখানে রায় দিয়েছেন। এখনও কিন্তু বিচার চলছে, তদন্ত চলছে। তোমাদের সাথে সেই অন স্পট হচ্ছে বারুইপুর এসপি অফিস থেকে সেই চিত্রটাই হচ্ছে তুলে ধরছি। কলকাতা ফিচার্স অভিপসের সাথে থাকো, আরও কী কী ঘটতে চলেছে তোমাদের কিন্তু অন স্পট হচ্ছে ইনফরমেশান হচ্ছে দেওয়া হবে। আর এই সেই এসপি হচ্ছে অফিস, যেখানে হচ্ছে সিএম কিছুক্ষণ আগে হচ্ছে এসেছিল, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সাথেও কথা বলা হয়েছে। সব এখানে প্রচুর হচ্ছে পুলিশ হচ্ছে এখন দাঁড়িয়ে আছে। তো দেখতে থাকো আগামী হচ্ছে আর কী কী খবর পাওয়া যাবে, তাই কলকাতা ফিচার্স অফিসের সাথে থাকো।